বাংলার মাটিতে শুরু করতে হবে। খুনিদের বিচার ছাড়া বাংলাদেশে অন্য কোনো বিষয়কে আমরা দেখতে চাই না। সেই বিষয়কে সামনে রেখে আজকে ভাইরা এখানে সমবেত হচ্ছেন। আমরা সুশৃঙ্খল ভাবে এখন থেকে শুরু করে 12টা থেকে 12:15 পর্যন্ত আমাদের এই জনসভা চলবে। আজকের এই ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, মজলুমের জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান, আমাদের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ কথা বলবেন। এখানে মাঠের সংকলন যেহেতু অনেক কম, হাজার হাজার লাখো লাখো ভাইয়েরা যখন আমাদের এখানে আসবেন, সবার এখানে সংকলন হবে না। এজন্য যারা যেখানে পর্যন্ত আসতে পারবেন আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে দাঁড়াবেন, বসবেন, অন্য ভাইকে সহযোগিতা করবেন। সমাবেশে কেউ বিশৃঙ্খলা করলে তাদেরকে সহজভাবে আপনারা বসিয়ে রাখবেন। কোন ধরনের বিশৃঙ্খলা এখানে হতে দেওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, আমাদের সম্মানিত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ কথা বলবেন, আমিরে জামাত কথা বলবেন। আমরা সবাই মিলে এই নারায়ণগঞ্জকে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, কল্যাণের পক্ষে একটি সুন্দরতম বসবাসযোগ্য একটি নারায়ণগঞ্জ আমরা গড়ে তুলতে চাই। সবাইকে ধৈর্য সহকারে আজকের এই প্রোগ্রামকে সর্বশেষ পর্যন্ত সফল করার জন্য অনুরোধ করছি এবং সমাবেশ স্থলে যারা ঢুকেছেন আমি অনুরোধ করছি যারা যেখানে আছেন আমি এই ঘোষণা দেওয়ার পরে আর কেউ দাঁড়িয়ে থাকবেন না। সবাই আবার স্লোগান ধরি নারায়ণ তাকবীর। সবাই বসে পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই সব যারা গ্যালারিতে আছেন তাদেরকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করছি। মেন গেটে যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা আছেন তাদেরকে কড়াভাবে স্ট্রিক্টলি মেন গেট কন্ট্রোল করার জন্য অনুরোধ করছি, যেন কোনো ভাই গ্যালারিতে না ওঠেন। আমাদের সংগঠনের ব্যানার এবং জাতীয় পতাকা ছাড়া যে সমস্ত পতাকা আপনারা উড়াচ্ছেন সেই সমস্ত পতাকা নামিয়ে ফেলার জন্য অনুরোধ করছি। আমাদের জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা ছাড়া সকল রকমের পতাকা আপনারা নামিয়ে ফেলুন। সংগ্রামী ভাই সব, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন রূপগঞ্জের গণমানুষের নেতা জননেতা আনোয়ার হোসেন মোল্লা। জননেতা আনোয়ার হোসেন মোল্লা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাত্র আল্লাহর আইন কায়েমের জন্য, সৎলোকের শাসনের জন্য এই প্রত্যয় ব্যক্ত করি আমি আগামী দিনে যেন আমাদের রূপগঞ্জ থেকে পার্লামেন্টের মেম্বার পিছিয়ে হয় এই গগনের আতঙ্ক তা দূর করতে হলে আগামী দিনে জামাত ইসলামীর এবং আল্লাহর আইন যেন সারা বাংলাদেশে কায়েম হয়, রাসূলের সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের জনসভাস্থলে উপস্থিত হয়েছেন আজকের এই পরিষদের সদস্য জননেতা জনাব সাইফুল আলম খান মিলন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্যের সাবেক স্বর্ণ
অধ্যাপক ইলিয়াস আলী মোল্লা। বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইলিয়াস আলী মোল্লা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ডান্ডি প্রাচ্যের ডান্ডি খ্যাত এই নারায়ণগঞ্জের জামাত ইসলামী জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ এবং ঐতিহাসিকভাবে উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, বহু পূর্বে আমরা দেখেছি এই সাইনবোর্ড নামে খ্যাত একটা ব্যানার দেখেছি যে অধ্যাপক গোলাম আজম কে এই নারায়ণগঞ্জে ঢোকা নিষেধ। আপনারা সবাই দেখেছেন। আল্লাহর মেহরবানি আজকে সেই জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব নারায়ণগঞ্জে আগমন উপলক্ষে আমরা নারায়ণগঞ্জবাসী পক্ষ থেকে এবং বিশেষ করে ২৫০০ বাসীর পক্ষ থেকে লাল গোলাপের সম্বর্ধনা। প্রিয় ভাইরা, আপনারা জানেন, যারা বলেছিল এই জামাত ইসলামীকে ব্যান করেছিল, তারা আজকে কোথায়? তারা পালিয়ে। আলহামদুলিল্লাহ, এই আগস্ট বিপ্লবের সময় একটা স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী ইজ দ্য অনলি পার্টি হু উইল এস্টাবলিশ ইন দিস কান্ট্রি অনলি জাস্টিস এন্ড জাস্টিস। সো আমরা এই জামাত ইসলামী দেশবাসী ইসলামী ছাত্র শিবিরের নারায়ণগঞ্জ জেলা সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ছাত্রনেতা আবু সুফিয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আমরা সকানি বিগত হাসিনা সরকার ইসলামী ছাত্র শিবির থেকে কলম তাদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়েছে, তাদের হাতে মাদক ধরিয়ে দিয়েছে, যেন এর মাধ্যমে ছাত্র সমাজকে নৈতিকতা করে তারা যেন তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে পারে। এজন্য তারা সর্বোচ্চ ক্ষমতা এবং তারা ক্ষমতার অপব্যয় করেছে। আমরা আজকে সমাবেশ থেকে নারায়ণগঞ্জবাসীকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির আজকে এই সমাবেশ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে আমরা নারায়ণগঞ্জে এমন কোনো প্রতিষ্ঠান থাকবে না যে প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের কর্মী থাকবে না। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, এমন কোনো ছাত্র থাকবে না যে ছাত্রের হাতে কলম এবং ইসলামী সাহিত্য বই প্রস্তুত থাকবে না। তারা ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে এসে তারা নিজেদের নৈতিকতা সম্পন্ন এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে। আমরা সে আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।